আব্বা একটা কথা কমু। তাড়াতাড়ি ক। আমার হাতে সময় নাই। অনেক দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার মন ভালো নাই। এই তো হারামজাদা কামদা করলো কি? শ্বশুর বাড়ি যাওয়ার চাইছিলাম, মেজাজটাই তো দিলি গরম কইরা। আব্বা তোমার কথা শুনে মন আমার কেমন কেমন করে। হারামজাদা ছোল সারাদিন মোবাইল চাপস, আর আজারিয়া আজারিয়া ডায়লগও আইসা আমারে দিস তাই না। খাড়ায় কইস পুষ্পা ঝুঁকেগা নাহি শালা, আবার এখন আইসা কইস মন আমার কেমন কেমন করে তাই না। কাবি কাবি জিতুনে কেলে মার খানা পারতায়, আর মার খানেকে বাদ রোনা পারতায়। আব্বা, অশ্বর আব্বা আপনার প্রাণের জামাই পদ্মা সেতুর ওই পার থেকে আপনের বাড়ি চলে আসছে, তাড়াতাড়ি দরজা খোলেন। কামসার ছেড়ে পদ্মা সেতু হতে না হতেই বিপ্লব জামাই আমার বাড়িতে হাজির। জামাই দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনার এত নুডুস নাদুস শরীর এত শুকায় গেছে কেন? সেই রকম কিছু না রে, বয়স হয়ে যাচ্ছে না, শরীর তো এখন শুকাবেই। তা শ্বশুর আব্বা, আসার আগে যদি জানতে পারতাম তাইলে আপনার জনন বাড়ি থেকে কলা নিয়ে আসতাম। কলা খাইলে আপনার শরীর ভালো হয়ে যেত। তো শ্বশুর আব্বা, আপনি চোখে কম দেখা দিয়েছেন নাকি? আর কইও না, বয়স হয়ে গেছে না তাই একটু কম দেখি। শ্বশুর আব্বা, আপনার যে চোখের জ্যোতি কমে গেছে তা আমাকে ফোনে বলবেন না। তাইলে তো আমি আপনার জন্য পদ্মা নদীর থেকে ছোট মাছ কিনে আনতাম। ছোট মাছ খাইলে আপনার জ্যোতি ফিরে আসতো। এ বাবা জামাই, তোমার এই চাপাবাজি কথা বাদ দাও। কিসের জন্য আমার বাড়ি আসছো সেই কথা কও। না মানে আব্বা, পদ্মা সেতু হওয়ার পর আমার সিঁড়ির নিচের বিড়ির দোকানটা এখন বন্ধ হয়ে গেছে, সেই জন্য কিছু বুঝতে না পইরা আপনার কাছে চইলা আসলাম। সিঁড়ির নিচের বিড়ির দোকান বন্ধ হয়ে গেছে, তাহলে অন্য কিছু করো। শ্বশুর আব্বা, অন্য কিছু যে কর্ম তার জন্য তো টাকা লাগবে। আমার কাছে কোনো টাকা নাই, সেই জন্য আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য আসছি। শালা জামাই বেটির সাথে বিয়া দেওয়ার পর থেকে জীবনটা আমার কয়লা করে দিল। কিছু টাকার উপর যাচ্ছে যাক, টাকাগুলো দিয়ে বিটলা জামাইকে বিদায় করে দেই। টাকাগুলো দিয়ে বিটলা জামাইকে বিদায় করে দেই। তাছাড়া বিটলা জামাই যে কদিন থাকবে আমার জীবনটা একদম তেনা তেনা করে দিবে। আচ্ছা জামাই, তোমাকে কিছু টাকা দিচ্ছি, টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ব্যবসা শুরু করে দাও। না আব্বা না, টাকা দিলেও আমি আপনার বাড়ির থেকে যাব না। কয়েকদিন পর কুরবানির ঈদ, আপনি বড় দেখে একটা গরু কিনেন, কুরবানির মাংস নিয়ে তারপর আমি বাড়িতে যাব। যে ভয় পাইছিলাম সেইটাই হলো। আচ্ছা জামাই, তুমি কুরবানির ঈদ পর্যন্ত থাক, কিন্তু আমার আশেপাশে একটু কম ঘুরঘুর কর। তা না হয় আপনার পিছনে কম ঘুর ঘুর করলাম, কোনো সমস্যা নাই। কুরবানির গরু কিন্তু বড় দেইখা কিনা লাগবে। জামাই এবার আমার হাত শট, গরু এবার একা কিনতে পারবো না, দেখি ভাগে কিনবো।